দেখুন কি পৃথিবীর সেরা একদম প্রিমিয়াম কোয়ালিটির আরবিয়ান বিনস দিয়ে ব্লক কফি হাতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইউটিউব চ্যানেলে আমার প্রথম ভিডিও। আমি আমার ইউটিউব চ্যানেলে সাধারণত শর্টস আপলোড করে থাকি, কিন্তু আমি চিন্তা করছি স্পেশাল কিছু কখনো যদি কিছু পাই তাহলে আপনাকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা করব। যেমন আজকে একটা স্পেশাল জিনিস আমার কাছে এসেছে, এটা হচ্ছে লুয়াক কফি। লুয়াক কফি হলো সাধারণত থাইল্যান্ডে তৈরি হয়, কিন্তু মালয়েশিয়াতেও কিছু পরিমাণ তৈরি হয়। আমার কাছে যেটা আছে এটা মেড ইন মালয়েশিয়া। লুয়াক কফি বেসিক্যালি সিভেট বা বিড়াল জাতীয় প্রাণীর খাওয়ার পরে তারা যখন মলটা ত্যাগ করে সেখান থেকে আসলে এই কফিটা তৈরি হয়। এটা শুনতে খুব অকওয়ার্ড লাগলেও লুয়াক কফি পৃথিবীতে সবচেয়ে দামি কফি এবং খুবই জনপ্রিয় এবং খুবই সুগন্ধি। যারা খাদ্য ভোজন বিলাসী তারা আসলে খুব পছন্দ করে। সবার হয়তো বা প্রসেসিংয়ের কথা শুনে ইচ্ছা নাও জাগতে পারে, ভালো নাও লাগতে পারে, বাট লুয়াক কফি খাইতে কেমন এটা আমি এখন টেস্ট করে দেখিনি। টেস্ট করে দেখলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে আপনাদের সাথে এখন আমি এটার একটা আনবক্সিং করে আমরা দেখবো যে ভিতরে আসলে কেমন থাকে। এটা মালয়েশিয়ানটা, আমি থাইল্যান্ডেরটা যদি পারি আপনাদেরকে দেখাবো। এখন আমরা তো মালয়েশিয়ানটাই দেখাই। এই চেক খুললাম, প্রাইস এই যে দেখেন, একদম প্রিমিয়াম। মালয়েশিয়ানটা অনেক প্রিমিয়াম। সাধারণত কফিগুলো এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, আমি জানি না দেখা যাচ্ছে কি না, এই প্রাণীটা আসলে একটা ফল খায়। ফলের সাথে কফি বিনগুলো বীজ আকারে থাকে, এগুলো এদের প্রধান খাদ্য। এটা খায়, এটা খাওয়ার পরে যে তাদের যে মল বা বর্জ্য ইয়ে হয় সেইখান থেকে রিফাইন করে অ্যাকচুয়ালি বীজটা ওরা বীজের উপরে বিভাগটা খেয়ে ফেলে, কিন্তু কফিটা পুরোপুরি হজম হয় না। কফির যে নিচের ভাগটা থাকে বীজের ভেতরে, ওইটা ওই রকমই থেকে যায়। তো ওইটা থেকেই আসলে লুয়াক কফি তৈরি হয়। বিশ্বব্যাপী লুয়াক কফি ব্যাপক জনপ্রিয়। সবাইকে ধন্যবাদ। আর আপনারা যদি লুয়াক কফি কখনো খেয়ে থাকেন অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখি খাইতে কেমন, খুবই চমৎকার, খুব সুন্দর। আসলে কফি অবশ্যই লুয়াক কফি বানালাম, এখন টেস্ট করে দেখবো কেমন লাগে খাইতে। সাধারণত আসলে এসব দামি কফি খাওয়ার পরে আসলে আপনারা কখনোই বলতে পারবেন না যে জিনিসটা অনেক খারাপ, কারণ দামি জিনিসের ব্যাপারটা সাথে অর্থনৈতিক ব্যাপার সম্পর্ক যুক্ত থাকে। যে খাইতে কেমন, অসাধারণ, আসলে সেটা খুবই অ্যারোমা সমৃদ্ধ, খুবই ভালো। আপনাদের কারো খাওয়ার এক্সপিরিয়েন্স থাকলে জানাবেন।